গবেষণা কথাটির আক্ষরিক অর্থ কি? অপশন এ বিশেষ জ্ঞানের সন্ধান করা, অপশন বি গুরুর সন্ধান করা, অপশন সি গরুর সন্ধান করা। পরের জন হুগলি থেকে এসছে মোনালিসা, স্টুডেন্ট, কোন ক্লাস? এমএসডব্লিউ ফার্স্ট ইয়ার, জাস্ট জয়েন করেছি। মাস্টার্স ইন সোশ্যাল ওয়েলফেয়ার। আর কি করো? ফার্স্ট টাইমে গান শুনি, গান শুনতে ভালো লাগে। তুমি খেতে ভালোবাসো শুনেছি। খেতে? খেতে ভালোবাসো না রান্না করতে ভালোবাসো? দুটোই। দুটোই। কোনটা বেশি? খেতে। খেতে। রান্না বান্না করো বাড়িতে? হ্যাঁ। কত রানের প্রশ্ন করবো? 4 রানের প্রশ্ন। গ্যাস ওভেনে আগুনের শিখার রং অনেক সময় হলুদ হয়ে যায়, এটি কি কারণে হয়? অপশন এ গ্যাস লিক করলে, অপশন বি বার্নারে ময়লা জমলে, অপশন সি রেগুলেটরে সমস্যা হলে। গ্যাসে রান্না করেছো কখনো? হ্যাঁ করেছি। হলুদ হয় দেখেছো? উত্তরটা ভালো মা দিতে পারবে আমার থেকে। মা তো এখানে উত্তর দিতে পারবে না, এখানে মেয়েকেই দিতে হবে। দুটোর মধ্যে কনফিউশন হচ্ছে। কোন দুটো? মাকে দেখেছি গ্যাস কমে এলে আর রেগুলেটরের প্রবলেম হলে গ্যাস ঝাঁকাতে, তখন হলুদ রং হয়ে যায়। রেগুলেটরের প্রবলেম হলে মা গ্যাস ঝাঁকান? দাদার এক্সপেরিয়েন্সটা শুনেছো তো? ঠিক হয়ে যায় ফর দ্য টাইম বিং। হ্যাঁ ঠিক হয়ে যায় ফর দ্য টাইম বিং। যেদিন ঠিক হবে না, গ্যাস সিলিন্ডার এরকম করে ঝাঁকানো কিন্তু মস্ত বড় ডেঞ্জারাস জিনিস। মাকে বলবে দয়া করে যেন গ্যাস সিলিন্ডার না ঝাঁকান। হেল্প নেব। হেল্প নেবে? কেউ হেল্প করবে? কার কাছ থেকে হেল্প নেবে? এমন লোকের কাছ থেকে নাও যাকে দেখে মনে হয় রান্না বান্না করে, নাহলে কিন্তু উত্তর দিতে পারবে না। নাম বলুন। বিউটি ব্যানার্জি। বিউটি ব্যানার্জি, বিবি। পুরুলিয়া থেকে এসেছে। পুরুলিয়া থেকে এসেছে। আপনার নামটা কে রেখেছে? আমার মা। মা, আচ্ছা। বলুন উত্তরটা। বার্নারতে ময়লা জমে গেলে। নেবে? নেব। শিওর? কনফিডেন্স আছে? হ্যাঁ আছে, রুমমেট তো। রুমমেট? আপনি বলছেন বার্নারে ময়লা জমলে? হ্যাঁ। ফুল এন্ড ফাইনাল উত্তর দিয়েছে দুজনে। কেউ চ্যালেঞ্জ করবে? দিদি আপনি? মনে হচ্ছে ঠিকই দিয়েছে, ওই জন্য চ্যালেঞ্জ করব না। অ্যাবসলিউটলি রাইট আনসার। 2 পয়েন্ট পেল হুগলি। আপনি এসেছেন পুরুলিয়ার থেকে, পুরুলিয়া 2 পয়েন্ট। পাওয়ার প্লে রাউন্ডের 4th পার্টিসিপেন্ট কলকাতার কৌশিক হাজরা। উনি এমবিবিএস ডক্টর, সরকারি হাসপাতালে কাজ করেন। প্রচুর চাপ তো? হ্যাঁ, আমি এমডি করছি আরজিকর মেডিকেল কলেজে। চাপ অনেক বেশি। একটা কথা বলতে চাই যে যেটা মানে আইডিয়া, যে সরকারি হসপিটালে খুব একটা বেশি কিছু কাজ হয় না বা বদনাম অনেক। বদনাম সেখানেই হয় যেখানে নাম আছে, সেজন্য বদনাম নিয়ে চিন্তা করবেন না, কাজ নিয়ে চিন্তা করবেন, তাহলেই হবে। হ্যাঁ কি বলছিলেন? যেটা বলছিলাম যে আমাদের এমার্জেন্সি প্রত্যেক দিন, মানে শুধু গাইনি ছাড়া মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল এমার্জেন্সি যেখানে আছে, রোজ প্রায় 1000 পেশেন্ট অ্যাটেন্ড করে। আর আউটডোরে শুধু মেডিসিনই বলছি আমি, যেহেতু মেডিসিন ডিপার্টমেন্টে আছি, সেখানে রোজ প্রায় 500টা পেশেন্ট অ্যাটেন্ড করেন। আর ইনডোরে পার ডে অ্যাডমিশন, শুধু মেডিসিনে 200 পেশেন্ট অ্যাডমিশন হয়। এবার আমাদের যেটুকু পরিকাঠামো আছে সেই তুলনায় পেশেন্ট সংখ্যা অনেক বেশি। তার মধ্যে যেটুকু সম্ভব আমরা ট্রাই করি। অনেকেই ভালো হয়ে যান, অনেক পেশেন্টই ভালো হন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। একটা পেশেন্ট জাস্ট ফ্লোরে অ্যাডমিশন হয়েছে, পেশেন্টটা মাটিতে শুয়ে আছে। আমরা রাউন্ডের সময় গিয়ে দেখছি পেশেন্টের বাড়ির লোক বলছেন যে এরকম আগের দিন শুয়েছিলেন, পরের দিন আর ঘুম থেকে উঠছেন না। শুধু এটুকু হিস্ট্রি। তো এরকম অবস্থায় সবাই যা হয় আমাদের, যেগুলো ভাবি আমরা, একটা স্ট্রোক হতে পারে পেশেন্ট, একটা বয়স্ক পেশেন্ট অ্যারাউন্ড 65। তো আমার যিনি স্যার, যার আন্ডারে আমি এমডি করছি, প্রফেসর উদাস ঘোষ, তো ওনারা রাউন্ডে এসে উনি একবার দেখে বললেন যে গ্রামের দিকে বাড়ি, মাটিতে শুয়ে আছে, আর একটা পসিবিলিটি হতে পারে সেটা হচ্ছে খুব কমনলি হয় স্নেক বাইট। তো আমরা পেশেন্টকে কাউন্সেলিং করে বললাম যে এটা হতে পারে, পেশেন্টটা এক্সপায়ার করে যেতে পারে যদি কিছু না বুঝি। আমরা জাস্ট ট্রিটমেন্টটা শুরু করি। ট্রিটমেন্ট হলো, পরের দিন পেশেন্ট আস্তে আস্তে রিকভারি করলো, এবং তারপরের দিন পেশেন্ট পুরো ফিট, উঠে পুরো বলছে বাড়ি যাবো। তখন জিজ্ঞেস করলাম কি হয়েছিল, তখন বলছে যে না, আমি রাত্রেবেলা মনে হচ্ছিল কি একটা কামড়াচ্ছে, মশা কামড়ানো, ঠিক মনে নেই। তারপরে আমার কোনো সেন্স নেই। তো তখন আরও কনফার্ম হলাম যে ওটা স্নেক বাইট ছিল পেশেন্টের। সাকসেস পার্সেন্টেজটা অনেক বেশি ফেলিয়ারের থেকে, সেই জন্য বদনামের চিন্তা করবেন না। ইটস আ ভেরি ভেরি ভ্যালুয়েবল প্রফেশন। কত রানের প্রশ্ন করবো? 4 রান। 4 রানের প্রশ্ন। গবেষণা কথাটির আক্ষরিক অর্থ কি? অপশন এ বিশেষ জ্ঞানের সন্ধান করা, অপশন বি গুরুর সন্ধান করা,
অপশন সি গরুর সন্ধান করা। অপশন এ বিশেষ জ্ঞানের সন্ধান করা। ফুল অ্যান্ড ফাইনাল? ফাইন। নবো? হ্যাঁ। ভাববেন না একটু? গবেষণা। যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় উত্তরটা ভেবে রাখবেন, চ্যালেঞ্জের অপরচুনিটি আসবে। চাইলে হেল্প নিতে পারেন। হেল্প নেব। শিওর নয়? শিওর ছিলাম, কনফিউজড হয়ে গেলাম। শিওর ছিলেন? তা আপনি একটা ডাক্তার মানুষ, আপনাকে তো আপনার চেম্বারে ঢুকে যে কেউ কনফিউজ করতে পারে। তাই আপনি যদি সামান্য জিনিসে কনফিউজ হয়ে যান, আপনাকে তো রক্ত দেখতে হয়, স্টিচ করতে হয়, সাপের কামড় সারাতে হয়, সেগুলো সব আপনাকে দেখতে। আপনি তো মেডিসিনের। হ্যাঁ। কনফিউজ হলে তো হবে না। বিশেষ জ্ঞানের সন্ধান করা। ফুল অ্যান্ড ফাইনাল? পরে বলবেন না যে দাদা আপনার কথা শুনে আমি হেল্প নিলাম না। আপনার মন যেটা চায় সেটা করবেন। না, ঠিক আছে। শিওর? ফুল অ্যান্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? ডাক্তারবাবু নিজেই উত্তর দিয়েছেন বিশেষ জ্ঞানের সন্ধান করা। আমরা দেখব সঠিক উত্তরটা কি। গরুর সন্ধান করা। সন্ধি বিচ্ছেদ যদি করেন, গো যুক্ত এসোনা গবেষণা, এত একটা ডাইনামিক জিনিসের এক্সপ্লেনেশন হচ্ছে গরুর সন্ধান করা। মানে গরুর মধ্যেও পাওয়ার আছে, গরু খোঁজা। -4। সুরভি দে হাউসওয়াইফ কত রানের জন্য খেলবেন? 4 রানের প্রশ্ন। আটপৌড়ে শাড়ি কি? অপশন এ যে শাড়ি 8 হাত লম্বা হয়, অপশন বি যে শাড়ি সারাদিন পরা যায়, অপশন সি পুরানো শাড়ি। আটপৌড়ে। নার্ভাস হবেন না। দোকানে গিয়ে কখনো বলেছেন আটপৌড়ে শাড়ি চাই? না, বলেনি। শাড়ি তো পরি না বাড়িতে, এটাই তো মুশকিল। ও, বাড়িতে কি পরে? জিন্স? আটপৌড়ে শাড়ি তো সেই মনে হয় মা ঠাকুমাদের আমলেই কথাটা চলে গেছে। আমরা গিয়ে নর্মালি আর বলি না যে আটপৌড়ে শাড়ি দিন দোকানে গিয়ে। আটপৌড়ে শাড়ি দোকানে চাইলে দোকানদার দেবে না, বলবে দিদি আপনি খুঁজে নিন, কারণ আমিও জানি না। আটপৌড়ে নামটা কি থেকে আসতে পারে সেটা ভাবলেই উত্তর পাওয়া যাবে। পুরনো শাড়ি তো হবে না, আর যে শাড়ি সারাদিন পরা যায় আর যে শাড়ি 8 হাত লম্বা, এই দুটোর মধ্যে একটা হবে। কিন্তু এর বাইরে তো অপশন নেই। না, বলছি ওটা যেমন